ঠিক আছে, চলো। ব্যাপারটা ক্লিয়ার না অতটা। ঠিক আছে। রাসেল, আপনি ইলাস্ট্রেটরে কাকে 3D বানাতে চান সেটা 3D করতে গেলে ফার্স্ট অফ অল আপনাকে যেটা চিন্তা করতে হবে যে আপনি কি বানাতে চাচ্ছেন, সেটার একটা থিম আপনাকে খাতায় আর্ট করতে হবে। 3Dতে যদি কোনো কিছুর মডেলিং করতে যান ইলাস্ট্রেটরে, তা শুধুমাত্র স্ট্রোকে হবে, স্ট্রোক ছাড়া হবে না। এখন আপনি আমাকে একটা থিম বলেন যে আমি এই জিনিসটা বানাতে চাই। এখানে আবার একটা বিষয় আছে যে চাইলেই সবকিছু কিন্তু আমি ইলাস্ট্রেটরে করতে পারবো না। কারণ কি, যেমন ধরেন আপনি ইলাস্ট্রেটরে একজন একটা মানুষের একদম ফুল পূর্ণ যে 3D অ্যাঙ্গেল সেটা বানাতে চাচ্ছেন, এটা পসিবল না। কিছু কিছু কাজ আছে যেটা ইলাস্ট্রেটরে পসিবল, কিছু কিছু কাজ আছে যেটা ইলাস্ট্রেটর দিয়ে হবে না। সো আমাকে আগে চিন্তা করতে হবে যে আমি কি বানাতে চাচ্ছি। কি বানাতে চান বলেন? নর্মাল ধরনের একটা বোতলই বানানো হবে। আচ্ছা, ওকে। আমি সাপোজ আমি গুগলে চলে যাই, বোতলের একটা শেপ নিয়ে আসি। বোতলের স্পেলিং কি হলো? সিম্পল যদি আমি এটাই চিন্তা করি, আমি একে কি করলাম, কপি করে নিয়ে আসলাম। যে এই যে ক্যানটা আছে, এখন ওরা যে জিনিসটা করেছে এই জিনিসটা আমি চাইলে ফটোশপেও বানাতে পারি, ফটোশপে খুব সুন্দর করে বানাতে পারি। আর ইলাস্ট্রেটরে আমি যদি 3Dতে কনভার্ট করতে চাই তাহলে এটা কিভাবে করব, আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি, পেন টুল দিয়ে আমি এটার একটা কি চাই,
শেপ ক্রিয়েট করব। ঠিক মিডল বরাবর এখানে ক্লিক করলাম, শেপটাকে আমি নিয়ে নেব যে এরকম একটা শেপ। তো ব্ল্যাক দিই, ঠিক মিডল বরাবর নিলাম, যে এই শেপটা যে আছে আমি এই শেপের মতো একটা কিছু বানাতে চাই। আমি এরকম একটা শেপ নিলাম। সো এখন যেটা আছে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি একটু সরিয়ে দিই। এই যে শেপটা নিলাম, এটা জাস্ট বোতলের এক পাশের একটা পার্ট নিয়েছি, এটা রাউন্ড হয়ে 360 ডিগ্রি ঘুরে কি করবে, এই বোতলের 3D শেপটা নিয়ে আসবে। তো এটা আমি একটা কালার দিয়ে দিই, সাপোজ এই কালারটা দিয়ে দিই। এরকম একটা কালার দিয়ে দিলাম। চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D থেকে রিভলভ। রিভলভে ক্লিক করার সাথে সাথে প্যানেলটা চলে আসবে। এই প্যানেলটা আসার পরে আমরা প্রিভিউটা অন করে রাখি, যে কিভাবে সে অ্যাঙ্গেলটা শো করছে বা কাজ করছে সেটা আমাদেরকে সে শো করবে। তো আপনি চাইলে এখান থেকে মুভ করাতে পারেন, যে এইভাবে মুভ করে কাজ করে নিলাম। আর অথবা আপনার যদি মানটা জানা থাকে তাহলে এখান থেকে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ঘুরিয়ে দেখবেন সেই অ্যাঙ্গেলগুলো, এটা আছে কি যে লম্বালম্বি ভাবে উপর নিচে, মানে এক্স ওয়াই অক্ষ বরাবর সে কি করছে, এক্স কে ঠিক রেখে ওয়াই অক্ষ বরাবর ঘুরে যাবে। এটা যদি আমি কমাই, যদি আমি এটাকে কমাই তাহলে কি আসে, সাপোজ এখানে আমি দিলাম হচ্ছে 5, এটা হচ্ছে পাশাপাশি ঘুরবে, ওয়াই অক্ষকে ঠিক রেখে এক্স অক্ষ বরাবর সে ঘুরতে থাকবে। এটাকে আমি দিলাম ধরেন সেম 5 দিলাম। আর এটা হচ্ছে রোটেট করবে, রোটেট অনুযায়ী সে ঘুরে যাবে। আমি এখানে রোটেটটাকে 0 করে দিলাম, দেখি সব ঠিক আছে কিনা। এই অ্যাঙ্গেলে যাচ্ছে, এইভাবে দেখতে চাচ্ছি। এখন নিচের পার্টটা বেশি দেখা যাচ্ছে, যে আপনি নিচের পার্ট দেখতে চান নাকি উপরের পার্টটা দেখতে চাচ্ছেন, তাহলে এখানে জাস্ট মাইনাস দিলেই হবে। মাইনাস দিয়ে দেখেন কি হয়। এই জায়গাটা একটু মসৃণ মনে হচ্ছে। আর অ্যাঙ্গেল 360 ডিগ্রি ঘুরে আসছে, এমন হতে পারে যে আপনার 360 ডিগ্রি না, আপনি যদি এখানে একটু কমিয়ে দেন এখানে কাট আপ হয়ে যাবে, কেটে যাবে। যেমন এটা আমি ঘুরিয়ে দিলাম, যদি ক্যাপ খালি করে দিই, দেখেন ঘুরে যাওয়ার থেকে আসছে। ক্যাপ খালি করে দিলে ভিতরের কিছু থাকবে না, জাস্ট বাহিরের পর্দাটাই দেখা যাবে। আর ক্যাপ দিয়ে দিলে কি হচ্ছে, এটা পুরোটা জুড়ে আছে সেটা বোঝা যাবে। এটা হচ্ছে অর্ধেক শো করছে, কারণ আমি এখানে কি কোণটাকে কমিয়ে দিয়েছি,
মানে এটা যদি কেটে ফেলি, আমরা যখন কেক কাটি, খুব সিম্পল উদাহরণ, আপনি যখন একটা রাউন্ড কেক বানাচ্ছেন বাসায়, কেকটাকে আমরা যখন কেকটা দেখা যাচ্ছে রাউন্ড একটা কেক, ওটা কি 360 ডিগ্রি পুরোটা জুড়ে আছে, মানে ফুল কেক। ওটাকে যখন আমরা পিস করি, কাটি, সাপোজ এক সাইড থেকে অ্যাঙ্গেল করে কাটলাম, তখন কি হয় যে আপনি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অর্ধেক কেটে নিয়ে আসেন, মানে 4 ভাগের 1 ভাগ কেটে ফেললেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে ওই জায়গাটা কি হলো, ফাঁকা হয়ে গেল। এই যে এখানে হচ্ছে সেই কোণগুলো শো করবে, যে আপনি যত বেশি দিবেন, এটা যত বেশি ঘুরে আসবে, তত হচ্ছে বোতলের শেপটা মনে হবে, আর যত কম হবে তত হচ্ছে কেকের মতো ফাটা হবে। পিসি হ্যাং করে বসে আছে। ম্যাম এটা কি শুধুমাত্র আপনার ওপেন পাথের ক্ষেত্রে নাকি ক্লোজ পাথ দিয়েও করা যাবে? আচ্ছা, ক্লোজ পাথের ক্ষেত্রে আসলে কাজটা আপনি ফুলফিল সুন্দর হবে না। দেখেন, আমি যদি এই জিনিসটাকে ক্লোজ পাথে করতাম, ক্যান্সেল করে দিই, এটাকে যদি আমি ক্লোজ পাথ হিসেবে নিই, সাপোজ আমি আরেকটা নিয়ে নিলাম এখানে, যে আপনি একটা বোতলই অ্যাড করলেন, ধরেন এরকম একটা বোতল, এরকম একটা বোতল। এখন এটাকে 3D করতে গেলে কি হয় দেখেন, যদি আমি এটাকে 3D করি, তখন এটা তো বোতলের শেপ আসবে না, কারণ ও এইভাবে ধরে নিচ্ছে যে এই পার্টটাকে স্থির রেখে এই ডান পাশে যে পার্ট আছে সে হচ্ছে চারপাশে ঘুরে আসবে। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে ম্যাম ক্লোজ পাথে করতে হবে। হ্যাঁ, ক্লোজ পাথ দিয়েও হবে, ওপেন ওপেন ক্লোজ, পাথে করতে হ্যাঁ হবে। ক্লোজ পাথ দিয়েও হবে, বাট ক্লোজ পাথ দিয়ে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা আসবে না। সেটার উপরে ডিপেন্ড করে আমি যে কাজটা করব, হ্যাঁ, হ্যাঁ, যেটা দরকার সেটার উপরে ডিপেন্ড করে ওপেন পাথে করব না ক্লোজ নাকি পাথে ক্লোজ করব। পাথে করবো, রাইট। এখন ধরেন আপনি এই যে মাত্র আমরা যেটা দেখলাম, যে এরকম একটা কিছু আপনার প্রয়োজন, যে চুঙ্গির মতো হয়ে আসবে, তাহলে আমার ক্লোজ সেক্ষেত্রে পাথ ঠিক আছে। আর যদি আমার চুঙ্গির মতো না হয়ে অন্য কিছু হতো, তাহলে আমার ওপেন পাথে ক্রিয়েট করতে হতো, এটা ডিপেন্ড করে হচ্ছে কি করব সেটার উপর। সেটার উপর। আমি ডিফল্ট করে এটাকে প্রিভিউটা অন করে দিই, যেটা ঘুরে আসবে, এটা কিন্তু এই নিচের দিকে ফাঁকা ফাঁপা হবে। আমি যদি এটাকে ওকে দিই, তো দেখা যাচ্ছে আমি এটাকে যদি এভাবে ঘুরিয়ে দিলাম, দেখেন এটা কিন্তু এই যে এই পাশে ফাঁকা, কারণ কি, এই যে এই জায়গাটুকু খালি আছে, আমি এই জায়গাটুকু চিকন, এই পাশে এসে এই পার্টটুকু কি হোয়াইট বেশি, আর এই পার্টে হোয়াইট কি এতটুকু, সে জাস্ট এই যে এই হোয়াইটটুকু নিয়ে এখানে ঘুরবে, আর এই হোয়াইটটাকে রেখেছে, এই জায়গাটাকে সে ফাঁকা রেখেছে, এই যে ভিতরে গোল একটা বৃত্ত দেখা যাচ্ছে। সো আপনার যদি এরকম কোনো, যেমন এমন হলে একটা কুয়া বানাতে হবে কোনো কিছুর জন্য, যেমন গাজি ট্যাঙ্কি দিল যে আপনাকে একটা ট্যাঙ্ক বানাতে হবে, তাহলে সেই অনুযায়ী আপনাকে ডিজাইনটা কনভার্ট করতে হবে। বুঝতে পেরেছি? সো এটা যদি আমি এক্সপান্ড করে দিই, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে যাবে। আমি অবজেক্ট থেকে আরেকবার এক্সপান্ড করে দিই, আনগ্রুপ করে দিলাম, তখন আপনি কি করতে পারবেন, এই যে এই প্রত্যেকটা আলাদা আলাদা পার্টকে আমি চাইলে এই প্রত্যেকটা পার্টকে কি করতে পারি, আলাদা আলাদাভাবে আবার কালার দিতে পারবো। সবগুলো পার্টে যে দেখেন সবগুলো পার্ট হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। কিন্তু তখন আর 3D ভাবটা থাকবে না, এই হচ্ছে সমস্যা, 3D কোনোভাবেই আসবে না।
সাপোজ আপনি একটা লোগো ডিজাইন করছেন, লোগোটার মধ্যে যে একটা আছে, ধরেন আমি এরকম কিছু একটা নিলাম, কন্ট্রোল শেপে কনভার্ট করে দিলাম, কন্ট্রোল শিফট ও দিয়ে। এরপরে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এতটুকু নিয়ে আসি। দুটো লাইন নিয়ে নিলাম, সিলেকশন করি, সবাইকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল দিয়ে আমি এই পার্টটাকে একটা রাখতে চাই, আর এটা হচ্ছে আলাদা একটা পার্ট। অল্টার ধরে এটাকে বাদ দিয়ে দিই, এই পার্টটার কালার দিলাম, সোর্স সিলেক্ট করি, কালার দিয়ে দিলাম হোয়াইট, ভিতরে একটা ছোট্ট পার্ট হয়ে গেছে। আবার সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল দিয়ে যে একটুখানি পার্ট হয়ে গেছে, এই পার্টটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এরকম একটা এই আপনি নিলেন যে একে এখন একটু 3D এর মতো করে নিতে চাচ্ছি, একটু 3D অ্যাঙ্গেল আমি করতে চাই, হয়ে আছে। তো চলে যাবো ইফেক্ট, একটু ছোট করে, চলে যাবো ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, 3D থেকে এক্সট্রুড এন্ড বেফেল, এখানে চলে যাব। এটাকে যে আমি 3D একটু ভাব নিয়ে আসতে চাচ্ছি, সেটা কিভাবে সম্ভব? ভিউটা অন করে দিই, 3D একটা অ্যাঙ্গেল চলে আসবে। সাপোজ আমি এখানে -5 দিলাম, এখানে দিলাম হচ্ছে শুধু 5, আর এখানে হচ্ছে অ্যাঙ্গেলটা করে দিলাম 0। যে একটু 3D অ্যাঙ্গেলের শিখে আছে, এই মুভটা করে আছে, বাকি সব ঠিক থাকবে। আমি ওকেতে প্রেস করি, এখান থেকে জাস্ট স্ট্রোকটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেব, আর স্ট্রোকটাকে দেব ধরেন এই কালার। স্ট্রোকটাকে একটু কমিয়ে দিই। তখন দেখতে কি মনে হচ্ছে যে এটা একটা অ্যাঙ্গেল হয়ে বসে আছে। এখন আপনি এমন কোনো টেক্সট নিয়ে আসতে চাচ্ছেন, বা কোনো সাপোজ আপনাকে কোনো একটা ডিজাইন করতে হবে যে ডিজাইনটা বসে থাকবে বাট একটু 3D অ্যাঙ্গেলে, তখন ওই জিনিসগুলো আমরা কি করতে পারি, রিভলভ দিয়ে এক্সট্রুড এন্ড বেফেল যে আছে এই পার্টটা দিয়ে কিন্তু করতে পারি। ক্লিয়ার? জি ম্যাম, বুঝতে পারছি। থ্যাংক ইউ ম্যাম। কে সলভ করে দিবে? দেখেন একটা কন্টেস্ট দিয়েছি, আমি দিয়েছি, সেলিম রেজা দিয়েছে, কোনটা ভালো লাগে করেন। কে যেন ডাকছেন?
হ্যাঁ ফাতেমা বলেন। আপনি যদি পারবেন আমি একটা জিনিস দেখাতাম আর কি হ্যাঁ জানার ছিল। হ্যাঁ ফাতেমা sure. আমি কি সিনেটে শেয়ার করব? হ্যাঁ হ্যাঁ শেয়ার করেন, আমি অফ করে দিয়েছি। ম্যাম এই ড্যাশ এই যে নিউজ ওয়েট, ফিড এখন আসে নাই এরকম ফাতেমা, ওয়েট, এখনো স্ক্রিন প্রেজেন্ট হয়নি, একটু ওয়েট। হ্যাঁ বলেন, দেখতে পাচ্ছি। ম্যাম এই নিউজ ফিডের আসলে এই জিনিসটা আমি বুঝি না। আপনি কি এর আগে কোনো এন্ট্রি করেছিলেন? জি ম্যাম এই যে এন্ট্রিগুলো হ্যাঁ আপনাকে দেখাচ্ছে যে আপনি এন্ট্রিটা দিয়েছিলেন একদিন আগে, আপনাকে কোনো নিউজ ফিডে না বুঝার কি আছে? Vincent I rated your entry for stainless steel creation logo one day ago, মানে যে কন্টেস্ট হোল্ডার সে আপনি স্টেনলেস স্টিল ক্রিয়েশন লোগো, এই লোগোটার জন্য একটা এন্ট্রি করেছেন, সে আপনাকে রেটেড করেছে, আপনার এন্ট্রি নাম্বার ছিল 208। নিউজ ফিড মানে বুঝেন না? ফেসবুকে নিউজ ফিড কাকে বলে? ফেসবুকের নিউজ ফিড কাকে বলে ফাতেমা? যেখানে আমাদের ফ্রেন্ডরা কি করছে, কি পোস্ট করছে, সেটা আমাদের নিউজ ফিডে আসে। আমি কোনো পোস্ট করলে সেটা আমার নিউজ ফিডে আসে। আপনি এখানে যে কাজ করবেন সেটা আপনার নিউজ ফিডে আসছে, যে আপনাকে কোনো আপনার এন্ট্রিতে কোনো রেড করেছে কিনা, কোনো রেড করেনি। ভিউ কন্টেস্ট দেখার ইচ্ছে হলে আপনি দেখতে পারেন। ফাতেমা আক্তার চলে গেল কোথায়? এটার মানে হচ্ছে ওনাকে রিজেক্ট করে দিছে ওটা থেকে। আচ্ছা ওনার মনে হয় নেটে প্রবলেম, আবার আসবে। রিজেক্ট করে দিলে এরকম আসে। কারণ ওনাকে তো কোনো রেটই দেয়নি, 0 স্টার মার্ক না, পায়নি। যদি কোনো রেট নাই দিত সেক্ষেত্রে হয়তো কি কোনো কিছু কোনো নোটিফিকেশন আসতো না। এই নোটিফিকেশন আসার মানে হচ্ছে ওনাকে রিজেক্ট করে দিছে এটা থেকে। আর স্টার দিলে তো স্টার থাকতোই। বাবু কি খবর আপনার? ম্যাম জি ম্যাম চলে যাচ্ছে কোনোভাবে। এখন আমি কি কি একটু শেয়ার করব? হ্যাঁ অবশ্যই। এখন কি সিজন চলছে? হয়তো বা ম্যাম একটা কিছু হবে স্প্রিং। স্প্রিং, ভালোই তো, সেই স্প্রিং এ চলে গেছে। আমার বসন্ত ম্যাম। এখন রেনি সিজন চলছে, সো রেনি সিজনে যে প্রবলেমটা আমরা ফেস করি, নেটের প্রবলেম হবেই। যদি ক্লাসে এটা আসতে না পারি, জয়েন করতে না পারি, অ্যাট লিস্ট ব্রাউজারটা একটু রিফ্রেশ করেন, রিফ্রেশ করে তারপরে চলে আসেন। আব্দুল মান্নান স্যার শুনতে পাচ্ছেন? ম্যাম আধা ঘন্টা পরে অটোমেটিক নিছে, মানে ঘুরতে আছে এখন। কেটে দেন, ক্রস করে কেটে দেন, আবার নতুন করে ব্রাউজারটাকে অন করেন। ওই একটা ব্রাউজারে ঘুরছে এই সমস্যা হচ্ছে তো, একজন মানে মেসেঞ্জারে দিছে এই সমস্যা হচ্ছে, এই জন্য আবার দেখলাম তাহলে মনে হয় সবারই সমস্যা হচ্ছে। তাই আবার সাবিকুন আপাকে একটু দেখলাম যে আপু কেমন আছে। শেয়ার করেন স্ক্রিন। মান্নান স্যার আপনি ঢাকা আসবেন কবে? বাবু স্ক্রিন শেয়ার করেন। ম্যাম এটা হ্যাঁ বলেন কি প্রবলেম? কন্টেস্ট করতে চাচ্ছি বুঝছেন, করেন। কিছু কিছু লোকে আবার এই যে করছে এই দিছে, এখানে একটা পিডিএফ ফাইল দিছে এরা। অ্যাটাচ ফাইল দিয়ে দিয়েছে, যে চাইলে আপনি দেখে নিতে পারেন। হ্যাঁ কিন্তু অনেকে তো এরকম করে দিছে, এই যে
যে এটাই ডিজাইন করেন না কেন কারোরটার সাথে যেন হুবহু ম্যাচ না করে, কিছুটা হলেও আপনাকে কি করতে হবে, এডিট করতে হবে। হুবহু ম্যাচ করলে কিন্তু কপিরাইট খাবেন। ওকে, হ্যাঁ এখন মানে ওই অনেকে মানে এইরকম মানে পিকচার একটু মানে কালার টালার করে এইটাই দিছে। মানে ওদের আগের যেটা ছিল সেটাই দিয়ে দিছে। হ্যাঁ এখন আপনি কি তাই করতে চাচ্ছেন, মানে আগের যেটা আছে ওইটাই না দিতে না আমি তো তা চাচ্ছেন? করতে চাচ্ছি না। ওকে, আপনি কি চাচ্ছেন? মানে আমি চাচ্ছি এখানে ভিতরটাতে মানে এই লেখাটা মানে গোল করে কিভাবে লেখে এটা তো আমি পারি না। চলেন দেখে আসি কিভাবে ভুল করে লিখি। শেয়ার অফ করেন। টাইপ টুলের ক্লাসে কি আপনি ছিলেন বাবু? না ছিলাম না, মানে বাড়িতে গেছিলাম। এর জন্যই হয়তোবা আপনি পারছেন না। ম্যাম জি বলেন। পোস্টার এটাকে 18/23 এরকম নেব ইঞ্চি? উনি কি কোনো সাইজ দিয়েছেন? না তাহলে আপনি আপাতত ছোট করে করেন। 18/23 ইঞ্চি মানে এত বড় পোস্টার? পোস্টার সাধারণত কতটুকু হয়? পোস্টার সাধারণত কতটুকু হয় আমাকে বলেন। আপনি যখন রাস্তাঘাটে চলাফেরা করেন। লোগো যেমন আমরা করছি, হ্যাঁ, লোগো গুলো 5-7, লোগো 5-7, ব্যানার ট্যানার এগুলা পোস্টার একই রকম না? লোগো 5-7। 5-7 কি ইঞ্চি নাকি পিক্সেল? ইঞ্চি। কে বলেছে 5-7 ইঞ্চি? জি ম্যাম। আপনাকে কে বলেছে যে একটা লোগোর স্ট্যান্ডার্ড মান 5 আর 7 ইঞ্চি? গুগল আছে আপনার এই কম্পিউটার, কি গুগল সফটওয়্যারটা আছে? জি আছে। কেটে আসতেছি, কিছু বলা যায় না। স্ক্রিন শো হয়েছে, দেখতে পাচ্ছেন? জি আমার কথা কি বুঝতে পার? আচ্ছা দেখেন, পোস্টারও বলে না, শুধু ডিজাইন বলছে, দেখেন। আপনি লিংকটা দেন আমি দেখি। লিংক শেয়ার করেন, এখানে শেয়ার করেন চ্যাট বক্সে। একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে অবশ্যই ভালো ইংরেজি জানতে হবে। যদি ইংরেজি না জানি, ভাবটা যদি না বুঝি, তাহলে কিন্তু কাজ করে শান্তি পাবো না। পেয়েছেন? হ্যাঁ, পেজ আনরেসপন্সিভ। ম্যাম Why? গতকাল একটা আমাদের দেশে করছিলাম, হ্যাঁ, অ্যাটেন্ড করছিলাম। কয়টায়? ম্যাম কয়টাতে? একটা একটাতে। কয়টা এন্ট্রি দিয়েছেন? 5টা দিয়েছি। 5টা এন্ট্রি দিয়েছেন। ভালো করেছেন। কোনো আসছে, মানে ফিডব্যাক দিয়েছে, স্টার মার্ক অথবা ক্লায়েন্ট? ম্যাম এখন 3 দিন বাকি আছে তো কোনো কিছু আসে না। তাহলে আরো ডিজাইন করতে হবে। 3 দিন অনেক সময়।
ওই ডিজাইনগুলো আমি একটু দেখাবো। বাকি যারা আছেন এখানে দেখেন কয়েকটা কন্টেস্টের লিংক দেওয়া হয়েছে, লিংকগুলো কপি করে তারপরে হচ্ছে দেখেন কোনটা করবেন, কাজ শুরু করেন। যেমন নাকি Hosting a second annual fundraiser for a friend that passed away 2 years ago. তার একজন ফ্রেন্ড 2 বছর আগে মারা গিয়েছে, তার জন্য ফান্ডরেজার সে একটা ই করছে যে দ্বিতীয় বার্ষিক, ওই যে আমরা ই করি না মৃত্যুবার্ষিকী, সে ওটা পালন করবে। লাস্ট ইয়ার্স ডিজাইন অ্যাটাচড, লাস্ট ইয়ার যে ডিজাইনটা করেছিল সেটা অ্যাটাচ করে দিয়েছে পিডিএফ এ। লুকিং টু কিপ দ্য ম্যান ইন দ্য বোর্ড শর্টস উইথ সেমি লঙ্গার হেয়ার, বলেছে লুকিং টু কিপ দ্য ম্যান, মানুষটাকে কিভাবে রাখতে হবে, ইন দ্য বোর্ড শর্টস উইথ সেমি লঙ্গার হেয়ার, মানে চুলগুলো কি থাকবে একটু বেশি বড়ও না বা ছোটও না, আর শর্টস পরা থাকবে। ওপেন টু ক্রিয়েটিভ আইডিয়াস, সবার ক্রিয়েটিভ আইডিয়া এসে দেখবে, ওপেন করে দিয়েছে। নিডস টু হ্যাভ এ ভলিবল, কি কি থাকবে, ভলিবল থাকবে, সেকেন্ড অ্যানুয়াল এই লেখাটা থাকবে, ফিড মি দ্য রক এই লেখাটা থাকবে, অ্যান্ড কিউয়াস এই লেখাটা থাকবে, সাম হোয়ার ইন দ্য ডিজাইনের যে কোনো জায়গায় এই জিনিসগুলো আপনাকে রাখতে হবে। সো আপনি আপনার ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে লোগো ডিজাইন করবেন। আসলে এটা লোগো না, যে আমরা লোগো বলতে পারি, অথবা ছোট্ট একটা যে কোনো ডিজাইন সে চেয়েছে, আপনি ডিজাইন করে দিবেন। এটা কিন্তু পোস্টার ডিজাইন সে উল্লেখ করেনি। যেহেতু যে ব্যানার করবে তো এই মানে আপনার খেলাধুলার জন্য একটা বড় ই করবে, চাঁদা মনে উঠাবে এরকম। ঠিক আছে, আপনি এখন কাজ যেহেতু করবেন চলেন। ওকে গুড, আজকে সবাই আসছেন, ফাইজা, মিশু, জহিরুল, বাবু, রাসেল, সেলিম, জমির, মাহমুদ, আব্দুল মান্নান, পাভেল, সাবিকুন, ছোট সাইফুল, বড় সাইফুল, সালাউদ্দিন, শোভন। ঠিক আছে, বাবু যেন কি করতে চাচ্ছেন, রাউন্ড দিতে চাচ্ছেন। আপনি যেহেতু ডিজাইনটা করবেন, আপনি আপনার পছন্দ মতো একটা আর্টবোর্ড নিয়ে নেন। 5x7 না নিলে 7x5 নিতে পারেন, যে লম্বা যেহেতু হবে, অথবা আপনি ওই A4 সাইজ পেপার নিয়ে নেন, A4 সাইজ পেপারে তারপর হচ্ছে কাজ করে। ঠিক আছে, তো আমি ফার্স্টে কি বললেন যে কিভাবে এই রাউন্ডটা দিয়েছি, রাউন্ডের ভিতরে লিখতে এখান হবে। থেকে আমি একটা রাউন্ড ফিগার নিয়ে নেব, ইলেকট্রিক্যাল টুল একটা রাউন্ড ফিগার নিয়ে নিলাম। চলে যাব টাইপ টুলের ভিতরে, টাইপ টুলের ভিতরে গেলে দেখতে পাবেন, কালার কি হোয়াইট ছাড়া অন্য কোনো কালার করা যায়? হ্যাঁ আর্টবোর্ড হোয়াইট ছাড়া অন্য কালার করা যায়? হোয়াইট ছাড়া অন্য কালার করা যায় কিনা, এই যে এখানে যাবেন মেনু বারের এডিট থেকে প্রেফারেন্স থেকে এই যে দেখেন এখানে আসেন ইউজার ইন্টারফেসে আসার পর এটা হচ্ছে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কি করবে, ক্যানভাস কালার, আপনার ক্যানভাস কালারটা কি রাখতে চান, হোয়াইট নাকি ম্যাচ ইউজার ইন্টারফেস ব্রাইটনেস, ইন্টারফেসটা যে আছে তার সাথে ম্যাচ করে রাখবেন। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, বাট হোয়াইট ছাড়া কিছু হয় না। ঠিক আছে, আপনি পিছনের ওয়ার্ক স্পেস চেঞ্জ করতে পারবেন। টাইপ টুলে চলে আসি, 3 নম্বরে দেখেন টাইপ অন এ পাথ টুল, কি আছে, টাইপ অন এ পাথ টুল, 3 নাম্বারটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই পয়েন্টের এই যে চারপাশে একটা বেজ লাইন স্ট্রোকের মতো ব্লু কালার দেখতে পাচ্ছি, যে কোনো জায়গায় এসে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে লেখার অপশনটা চলে আসবে,
আমি এখানে চলে যাই, লেখাগুলোকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি কপি করলাম, এখানে এনে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, সেকেন্ড অ্যানুয়াল। তারপরে ধরেন আরেকটা কি আছে, ফিড মি দ্য র, কন্ট্রোল সি কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, 1 2 3 তিনটা স্টার মার্ক দিচ্ছি। এরপরে কি আছে, কপি করে ইলাস্ট্রেটরে চলে আসি, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, এক স্পেস 1 2 3 সিলেক্ট করি, ক্যারেক্টারটা নিয়ে আসি, ক্যারেক্টারগুলোকে বড় করে দেই, কালারটাকে চেঞ্জ করে দিই, হোয়াইট কালার করে দিই। ক্যারেক্টারগুলোকে আরেকটু বড় করে দেই, জাস্ট এখান থেকে যে টাইপের কত পিটি আছে পিটিটাকে একটু বড় করে দিচ্ছি। এত পিটি রাখলাম, এটাকে যদি আমি আরেকটু সাইজে বড় করি, অল্টার শিফট ধরে এই অপশনটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, চলে যাবেন মেনু বারের টাইপ, টাইপ থেকে টাইপ অন এ পাথ, এটা ক্লিক করবেন, যে কোনো একটা ক্লিক করেন, টাইপ, টাইপ অন এ পাথ, এরপরে যে টাইপ অন এ পাথ অপশন, অপশনটাকে নিয়ে আসেন, নিয়ে আসার পর প্রিভিউটা অন করে দিই, প্রিভিউ অন করে দিয়ে দেখেন এই যে রেনবো আছে, স্কিউ করলে আবার একটু মনে হবে যে এটা স্কিউ হয়ে আসছে, ঘুরে আসছে, যে জিনিসটা রাউন্ড হয়ে ঘুরে আসলো, এটা আমি দেখতে পাচ্ছি এটা আমার চোখের সামনে আছে, লেখাটা ঘুরে ওই পাশে যারা আছে তারা ঘুরে দেখতে পাবে যে মি দা রক মুকুটের মতো আছে, আপনার মাথায় যদি মুকুটটা পরে, এটা কি পিছনে যদি লেখা থাকে তাকে পিছনে গিয়ে ঘুরে দেখে আসতে হবে। 3D রিবন, রিবনের মতো হবে, মানে পেঁচানো পেঁচানো থাকবে, সবগুলো লেটার পেঁচানো পেঁচানো আছে। স্টেয়ার স্টেপ মানে হচ্ছে সিঁড়ির মতো, প্রত্যেকটা লেখা সিঁড়ির মতো করে স্টেপ বাই স্টেপ থাকবে। আর গ্র্যাভিটি মানে হচ্ছে যে এই কেন্দ্রের দিকে সবাই স্টিল থাকবে, গ্র্যাভিটি এবং রেইনবো দুইটা সেম। ফ্লিপ করে দিলে লেখাগুলো ভিতরের দিকে বাহিরের দিকে আছে, সেটা ভিতরের দিকে চলে আসবে, আর ফ্লিট অফ করে দিলে বাহিরের দিকে থাকবে। অ্যালাইন টু পাথ, অ্যাসেন্ডার বেজ লাইনের চেয়ে ভিতরের দিকে থাকবে, ডিসেন্ডার বেজ লাইনের চেয়ে বাহিরের দিকে থাকবে, সেন্টার একদম বেজ লাইন বরাবর সেন্টারে থাকবে, আর বেজ লাইন দিলে বেজ লাইনের উপরে লেখাগুলো হবে। এখানে অটো মানে এটা হচ্ছে যে এক একটা লেটার 2 2 এবং এন, এটার মধ্যে যে স্পেস আছে 2 এন ডি এ এন এন ইউ এ এল, এই যে প্রত্যেকটা লেখার মধ্যে যে স্পেস, এই স্পেসগুলোকে সে কি করবে, বাড়াবে বা কমাবে, এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। ঠিক আছে, স্ট্রেট লেখার পরে ওইটা কি কোনোভাবে এরকম রাউন্ড করা যায় না? স্ট্রেট লেখার পরে জি। না, স্ট্রেট লেখার পরে রাউন্ড করা যাবে, বাট একদম পারফেক্টলি এরকমটা রাউন্ড হবে না। সাপোজ আপনি টাইপ টুল দিয়ে লিখলেন,
এই লেখাটা লিখলেন। এখন এইটাকে আপনি কি করতে চাচ্ছেন? রাউন্ড করতে চাচ্ছেন। পসিবল, চলে যাবেন ইফেক্ট থেকে এই যে র্যাপে আসি, আসার পর এখানে দেখেন রাউন্ড টাইপের কিছু আছে কিনা। এখানে আসেন, রাউন্ড আছে, ইনফ্লেট। দেখি তো এটা কি হয়। লেখাটাই রাউন্ড হচ্ছে, বাট লেখাটাকে চারপাশে আপনি ঘুরিয়ে আনতে পারবেন না। জাস্ট লেখাটাকে আপনি এভাবে কি করতে পারবেন, ইফেক্ট থেকে র্যাপ আর্ক করে দিলাম, রিভিউ অন করি, এখান থেকে আপনি এটাকে রাউন্ড করতে পারছেন। বাট পুরোপুরি রাউন্ড এই যে এই পাশে হবে না, বাম পাশে হবে না। তাহলে বাম পাশেটা আবার ভালোই হয়েছে। অল্টার ধরে এটাকে কপি করেন, দুইটা কপি। এটাকে তাহলে কি করবেন, ইফেক্ট থেকে র্যাপ আর্কে চলে যান, এটাকে 100% করে দেন। আর এটা থাকবে কি নিচের দিকে, আবার ইফেক্ট থেকে র্যাপ আর এটা হবে মাইনাস, এটা হবে নিচে। তখন আপনি এইভাবে কাজ করতে পারবেন। 100% হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস 100% দিলে নিচের দিকে আসবে, আর প্লাস 100% থাকলে উপরের দিকে আসবে। তখন হচ্ছে আপনি এইভাবে রাউন্ড করতে পারবেন। বাট এই রাউন্ড করতে হলে আপনাকে অবশ্যই টাইপ টুল দিয়ে করতে হবে। ঠিক আছে? জি। তারপরে আর কার জন্য প্রবলেম ছিল? বাবু স্যার, আর কোনো প্রবলেম? ওকে, তাহলে ডিজাইন করেন, ডিজাইন করে দেখাবেন। আপনারা লোকাল ক্লায়েন্টের থেকে যে কাজগুলো করছেন, লোকাল ক্লায়েন্টের সাথে যে কাজগুলো করছেন, সেটা বিকাশে পেমেন্ট করুক অথবা কি বলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করুক, পেমেন্টগুলোর স্ক্রিনশট আর তাদের সাথে যে কথা হচ্ছে সেই কথাগুলোর স্ক্রিনশট কাইন্ডলি রেখে দেবেন। ঠিক আছে? মাহমুদ, সাপোজ আপনি এই যে যাদের কাজ করছেন, কাজগুলো হয়তোবা টেক্সটে কথা হচ্ছে, ফোনে কথা হলে সেটা তার স্ক্রিনশট রাখা পসিবল না, টেক্সটের মাধ্যমে কথা হচ্ছে, তখন কি করবেন, টেক্সটের মাধ্যমে সেটাকে স্ক্রিনশটগুলো রেখে দিন, আর বিকাশে যে পেমেন্ট করছে বিকাশের পেমেন্টগুলো রেখে দিন। আর বিকাশে যখন পেমেন্ট করছে,
বিকাশে পেমেন্ট করলে একটা জিনিস ওই যে রেফারেন্স দেওয়া যায়, তাই না? রেফারেন্স দিতে হয় না? আমার কথা কি শুনতে পাচ্ছেন? এটা শুনতে পাইনি। বিকাশে যদি আপনি কাউকে টাকা সেন্ড করেন, টাকা পাঠান, ওখানে কি একটা রেফারেন্স ম্যাডাম সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। নেট
সরি আমার নেট চলে গিয়েছিল। কে যেন কোশ্চেন করেছিলেন কি একটা? কে কোশ্চেন করেছিলেন? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কে যেন একটা কোশ্চেন করেছিল আমাকে, ঠিক মনে করতে পারছি না। ও আচ্ছা মনে পড়েছে, যেটা বলছিলাম মাহমুদ, তারপর আরেকজন যেন কে আছে, এই লোকাল ক্লায়েন্টের কাজ করছেন, বিকাশে পেমেন্ট করেছে, কিভাবে স্ক্রিনশট রাখবো, এরকম কেউ একজন বলেছিলেন। জহিরুল, ফাইজা, স্মল সাইফুল। ম্যাম লোকাল ক্লায়েন্টের কাজ করছেন, তারা পেমেন্ট বিকাশে করেছে, কিভাবে স্ক্রিনশট রাখবো, রাইট? সো এক্ষেত্রে আমরা কি করতে পারি, লোকাল ক্লায়েন্ট যখন বিকাশে পেমেন্ট করছে বা বিকাশে আমাদেরকে টাকা পাঠাচ্ছে, টাকা পাঠানোর সময় রেফারেন্স একটা অপশন থাকে না, যে রেফারেন্সে কিছু একটা লিখতে হয়, অপশন থাকে? জি জি ম্যাডাম, থাকে রেফারেন্সের একটা অপশন আছে। অপশন আছে ওই রেফারেন্সে। তাহলে আপনি যেটা করবেন যে ক্লায়েন্টকে এভাবে বলে দিবেন যে রেফারেন্সে সে লিখে দিল, সাপোজ আপনি তার জন্য একটা ইউটিউব ব্যানার ডিজাইন করেছেন, অথবা ফেসবুকের কভার পিক বা ফেসবুকের পোস্ট ইমেজ পোস্ট করার জন্য ইমেজ ক্রিয়েট করেছেন, সে উল্লেখ করে দিল যে আপনার নাম ধরেই হয়তো উল্লেখ করলো যে ডিয়ার ফাইজা, দ্য পেমেন্ট, যে তোমাকে পেমেন্ট ফেসবুকের এই কভার ডিজাইনটা করার জন্য তোমার পেমেন্টটা করে দেওয়া হলো, এরকম একটা কিছু লিখে সে আপনাকে তখন টাকাটা সেন্ড করে দিল। ওই যে স্ক্রিনশটের রেফারেন্সে লেখা থাকবে, ওইটাই হচ্ছে আমাদের প্রমাণ। তা না হলে টাকা তো পেমেন্ট ফর ফেসবুক পেজ ক্রিয়েশন এভাবে লিখে দিবেন। এরকম লিখে দিল যে যাতে বোঝা যায় আপনি তার হয়ে কি করেছেন, কাজ করেছেন। কারণ পেমেন্ট তো অন্য জায়গা থেকেও আসতে পারে, বাট ওই পেমেন্টটা যে আপনি, যেমন এই যে এখানে একজন কাজ করেছিল কিসের জন্য, এটা কি ব্যানার ডিজাইন, সে হচ্ছে ফেসবুকের ব্যানারের জন্য ডিজাইন করেছে। তো ওখানে সে উল্লেখ করে দিয়েছে যে ডিয়ার ফারজানা, থ্যাঙ্কস ফর গিভিং গ্রেট প্রজেক্ট, হিয়ার ইজ দ্য পেমেন্ট ফর ইউর টু ক্রিয়েট ফেসবুক ব্যানার ডিজাইন। সে এই জিনিসটা রেফারেন্সে উল্লেখ করে দিয়েছে, ওইটাই হচ্ছে আমাদের হাইলাইটেড থাকবে। বুঝতে পেরেছি সবাই? জি জি ম্যাডাম। জি ম্যাম। ঠিক আছে। তো 3টা কন্টেস্টের লিংক দেওয়া হয়েছে, আমার তো রিফ্রেশ হয়েছে সেজন্য আমারটা চলে গেছে। তো কে কি কাজ করছেন? মাহবুব স্যার কি অফিসে? কে কি কাজ করছেন শেয়ার করেন। মাহমুদুল কি করছেন? আমি একটা বুকশিট ডিজাইন করতেছি।
ব্রোশিয়ার ডিজাইন কি নিজের পোর্টফোলিওর জন্য, লোকাল ক্লায়েন্ট নাকি মার্কেট প্লেসের কাজ? কন্টেস্টের জন্য করতেছি। আচ্ছা শেয়ার করেন তো দেখি। এই যে এখন আমার মনটা খারাপ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলেছি যে যে কন্টেস্টই করছেন বা যে কাজই করছেন একটু গ্রুপে শেয়ার করেন, আমরা আপডেট থাকবো। কে কি করছেন কোনো কিছু শেয়ার করেন না। মাহমুদ আপনার টিমের খবর কি? হ্যাঁ শেয়ার হয়েছে। আপনার টিমের কি খবর সেটা আগে বলেন। টিমের সবার সাথে যোগাযোগ হচ্ছে মাঝে মধ্যে, কন্টেস্ট করতেছে অনেকে। আচ্ছা ঠিক আছে শেয়ার করেন। শেয়ার অফ করে দিলেন কেন? কন্টেস্টটা কিসের জন্য ছিল? একটা স্কুলের ব্রোশিয়ার ডিজাইন। আচ্ছা ইন্টারন্যাশনাল? এই যে ম্যাম এই কন্টেস্টটা। আচ্ছা ওকে। লোগো উইথ কি বিজনেস ব্রোশিয়ার? না অনলি ব্রোশিয়ার। তো আবার এরা লোগো দিয়ে রাখছে কেন? অনেকে বুঝতে পারে অনেক লোগো দিয়ে রাখছে। নিশ্চিত বাংলাদেশের দিয়ে রাখছে ওয়ার্ড করে। আচ্ছা আচ্ছা মানে ওই যা যা ডিটেইলস বসবে সেটা দিয়ে রেখেছে। বুঝতে পেরেছি। আচ্ছা আরেকটা কথা কি যেন বলতে চাইলাম, আপনি আপনার ইলাস্ট্রেটরে চলে যান। কোথায় যেন একটু জুম করেন তো, আমি টেক্সট গুলো দেখতে চাচ্ছি। জুম। এখানে দুইটা সেফটি এরিয়া দেখা যাচ্ছে, দুইটা কি কারণে? তো প্রথমে পরে আরেকটা সেফটি নিয়ে নিলাম, একটু কন্ট্রোল শুরু করব। পরে এটাই প্রমাণ আছে যারা টেক করে। আচ্ছা ঠিক আছে। আমি এটা কাজ করছি এখন। এটা ধরে এখন কাজ করছেন, পরে কি ভিতরে সেফটি এরিয়া ওটা ঠিক আছে, সেফটি এরিয়া ঠিক আছে, বাট আপনি যেটা করবেন যে আমি প্রথমে আমি সাইড বর্ডারটা একটু মুছে দিয়েছিলাম, তারপর দেখলাম যে টেক্সট খারাপ দেখা যাচ্ছে, এজন্য আমরা এই সেফটিটা নিলাম। এখন আবার বর্ডারটা শুরু করে দিয়েছি। ঠিক আছে। বাম পাশে সেফটি এরিয়াটা একটু মনে হচ্ছে বেশি, বাট ডান পাশে যেমন ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ দুইটার মধ্যে কিন্তু আবার অনেকখানি গ্যাপ রয়ে গিয়েছে, তাই না? মোটামুটি একটা গ্যাপ রয়ে যায়। সো আপনি এটা কাজ করতে পারবেন যে লেখার পরে লেখাগুলোকে সিলেক্ট করে একটু ডানের দিকে নিয়ে আসতে পারবেন, কারণ ভাঁজ হলে তো লেখা এখানে কাটা যাওয়ার কোনো সম্ভাবনা নেই মিডলে লেখাগুলো, বাট বামের লেখাতে আমার একটু প্রবলেম হবে। সো আপনি ওই লেখাটাকে ডানে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। বাট হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, আপনি দুইটা সেফটি এরিয়া নিয়েছেন, ওকে ফাইন। যে বাম দিকে ভিতরে সেফটি এরিয়াতে রাখলেন আর ডান দিকে হচ্ছে ফার্স্টের সেফটি এরিয়াতে থাকবে, সমস্যা হবে না। ঠিক আছে কাজ করেন, কমপ্লিট হলে একটু শেয়ার করবেন, সবাই দেখবে। আচ্ছা উনি কি গ্রিন কালার রাখতে বলেছে? জি ম্যাম, কোনো লোগোর ম্যাচ করে করতে থাকে, পরে পরে আবার চেঞ্জ করে নেব। না লোগোর সাথে ম্যাচ করেই রাখেন, আর একটু সিম্পলি ডিজাইন করে দেখেন চেষ্টা করুন। জহিরুল ম্যাম কি খবর? চোখের কি অবস্থা সেটা আগে বলো। ভালো ভালো থেকে Improve? লাল লাল যারা কমছে আচ্ছা ব্যথা কমেছে? তো কমছে ব্যথা কমেছে? জি ম্যাম ঠিক আছে, তাহলে এখন আমরা আস্তে আস্তে একটু কাজ করা শুরু করি। সাপোজ মানে বেশি কাজ করব না, ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করব, আবার একটু রেস্ট নেব, আবার আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার কাজ করব। হ্যাঁ একটানা বসে থাকবো না। জি ম্যাম তাহলে একটা কাজ শুরু করেন, কন্টেস্ট 3টে দেওয়া হয়েছে, যে কোনো একটা করেন। একটা কন্টেস্ট আছে ওয়ার্ডপ্রেসের, ওদের হচ্ছে ওয়েবসাইট, ওরা জাস্ট ওই যে আমি যেটা দিলাম
রিব্র্যান্ডিং করবে, লোগোটাকে জাস্ট রিব্র্যান্ড করবে, ওই লোগোটাই করেন, সহজ আছে, সময় আছে মনে হয় আর 7-8 ঘন্টা। সবাই করেন যারা যারা অ্যাক্টিভ। ওকে ট্রাই করছি। ঠিক আছে, শোভন কুমার জি ম্যাম। কি করছি? ম্যাম আসলে এর আগে একটা লগো দেখতেছিলাম, তো আমি আবার দেখে এটা আবার দেখতেছি, মানে এখন শুরুই নাই। কি করবে দেখতেছি ম্যাম, অনেক লগো দেখতেছি। কোনটা? যে ডাব্লিউপি যে প্রফেশনালের এটা শেয়ার করেন, বললাম শেয়ার করতে, সে মিটিং থেকে লিফট নিয়ে নিল। ম্যাম বাবু স্যার বলেন। ম্যাম সার্কেল করেছি, এর মধ্যে এখন ইউ মাস্ট ক্লিক অন এ নন কম্পাউন্ড নন মাস্কিং পাথ টু ক্রিয়েট টেক্সট এলিমেন্ট। সার্কেলের যে বর্ডারটা আছে, বর্ডারের উপরে ক্লিক করতে হবে, অন্য জায়গায় ক্লিক করলে কাজ করবে না। শেয়ার করেন। শেয়ার করেন বাবু। অন্য যারা আছে কাজ করেন, স্মল সাইফুল, ক্যাপিটাল সাইফুল, আব্দুল মান্নান, আপনাকে বলবো না কারণ আপনি ঢাকার বাইরে আছেন। ওকে, ঢাকায় আসছেন, তারপরে হচ্ছে কাজ হবে। জমির, ফারজানা মিশুনা, রাসেল, সেলিম কাজ করেন। আর কে কে আছে? নাহিদা, নাহিদা কই? না নাহিদা না, সাবিকুন, সবাই কাজ করেন। হ্যাঁ বাবু, কি বললেন, কি করতে পারছেন না? ম্যাম এখানে যখন ক্লিক করলেই তো ওইটা আসতেছে। সিলেক্ট করেন সার্কেলটাকে, সিলেকশন টুল দিয়ে সার্কেলকে সিলেক্ট করেন, কার উপরে লিখতে চান তাকে সিলেক্ট করেন। এগুলা কি গ্রুপ করে রাখছেন নাকি? ম্যাম হ্যাঁ বলেন। বাহিরে ক্লিক করেন, সার্কেল করে রাখছি শুধু। বাহিরে ক্লিক করেন, হ্যাঁ যে কোনো যার উপরে লিখবেন তাকে সিলেক্ট করেন, সিলেক্ট। ওকে গুড, টাইপ টুলে চলে যান, এর এই টাইপ অন পাথ টুল। এখন আসেন সার্কেলের উপরে আসেন, মানে মাঝখান থেকে কি করব, সার্কেলের উপরে এটা। হ্যাঁ এখানে ক্লিক করেন, এবার লিখেন। ঠিক আছে ম্যাম। লেখা কি কপি করে নিয়ে আসছে? না আচ্ছা, আরেকটা কথা বলি বাবু, জি ম্যাম। যখন কাজ করবেন একটু কনসিডার হয়ে নেবেন। দেখেন উনি হচ্ছে জাস্ট সেপ্টেম্বরের 2020 সাল, মানে এই যে অথবা গতকালকে সে কি করেছে, অ্যাকাউন্টটা করেছে। সো একদমই নতুন, গতকালকে সে অ্যাকাউন্ট করেছে অথবা আজকেও হতে পারে, মানে সেপ্টেম্বরে করেছে, সেপ্টেম্বর মাসের আজকে 2 যেটা মানে পুরনো দেখলে এটা করতে ভালো হবে। পুরনো থাকলে দেখবেন স্টার মার্ক দেওয়া আছে, একটু সাহস হয় যে তারা অনেক দিনের পুরনো মেম্বার, কাজ করছে, পেমেন্টে কোনো ঝামেলা করবে না।
তো করেন, নতুন বলে যে আমরা আসলে বিশ্বাস করব না তা না, কাজ করেন। কন্টেস্ট তো এই জন্যই যে কাজ করলেন বুঝতে পারবেন যে নতুন হলেও সে পেমেন্ট করেছে, সো ট্রাস্ট করা যায় ইউনাইটেড স্টেটস এর, ইউএস এর লোককে। করেন, সমস্যা নেই। শেয়ার অফ করবো। না, আপনি কাজ করেন, আমি দেখব। কোনো প্রবলেম হলে আমরা আপনাকে সেটা সলভ করে দেব। আর হচ্ছে আপনি টাইপ টুলের যে ক্লাসটা হয়েছিল, টাইপ টুলের ক্লাস মেবি 24 বা 25 এ ছিল। ওই ক্লাস, হ্যাঁ 24 অথবা 25, ওই ক্লাসটা আপনি আরেকবার দেখবেন একদম মনোযোগ দিয়ে। ম্যাম, হ্যাঁ ফাতেমা আক্তার, জি ম্যাম, ম্যাম আসলে তখন ইলেকট্রিসিটি চলে গেছিল। হ্যাঁ বুঝতে পেরেছি যে আমরাও ভাবলাম হয় ইলেকট্রিসিটি চলে গেছে নয়তো ওয়াইফাই চলে জি গেছে। ম্যাম। এখন আসলে অ্যাকচুয়ালি আকাশ অনেক দিকে এর জন্য ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে। আমার এখানেও এই যে কিছুক্ষণ আগে নেট চলে গিয়েছিল। সমস্যা নেই, থাকেন। এই যে ফাইজা আসছে, ফাইজা কি নেট চলে গেছে না কারেন্ট চলে গেছে? ম্যাম মাইক তো সমস্যা আছে, চলে গেছে, আসলে না 10 মিনিট ধরে। বাবু স্যার, ম্যাম একটা একটা করে করেন, আলাদা আলাদা করে করেন, এটাকে রেখে যান। সব যে করতে হবে এমন তো দরকার নেই। হ্যাঁ এটাকে রাখেন, এই কিউএস লেখাটা বাদ দেন, কিউএস এই লেখাটাকে বাদ দেন। ম্যাম আমি তো এইটা রাখতেছি। ম্যাম এইটা আমি নিচে রাখছি, ওইটাই বলুন থাকবে, এইটা নিচে থাকবে, নিচে। হ্যাঁ বুঝতে পেরেছি, কিউএস লেখাটাকে বাদ দেন। আরেকটা কাটেন, স্পেস ডিলিট করেন। হ্যাঁ এখন আপনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন। গুড, কমিয়ে দেন, আরেকটু ছোট করেন, আরেকটু ছোট। ওকে, 24 বেশি ছোট হয়ে যায়। এটা থাক। ঠিক আছে রাখুন। এটাকে কন্ট্রোল সি করেন, কপি করেন, কন্ট্রোল সি। ম্যাম করছি। ওকে, কন্ট্রোল বি মানে ব্যাকে রাখবো, কন্ট্রোল বি। কন্ট্রোল এই জায়গায় দেব। হ্যাঁ জাস্ট কন্ট্রোল বি দেন, কন্ট্রোল 3,
সরি ম্যাম কন্ট্রোল 3 হাইড করেন। আচ্ছা ওকে, এখন হচ্ছে হ্যাঁ এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট, টাইপ টুলটা নিয়ে আসেন, লেখাটাকে সিলেক্ট করেন। লেখাটা হ্যাঁ এই পিছন থেকে সিলেক্ট করেন সুবিধা হবে। হ্যাঁ ওই যে কি ওয়াজ লেখেন, কে ডব্লিউ এ এস, ওটা লেখেন, মানে এখানে লিখবো লিখেন। আমি বলছি আমাকে বিশ্বাস করেন না? ওকে, সিলেকশন টুল সিলেক্ট করেন। গুড। এই লেখাটাকে এখন আপনি কি চাচ্ছেন, নিচের দিকে নিয়ে আসতে চাচ্ছেন, তাই না? এখানে রাখতে চাচ্ছি আচ্ছা এই হিসাবে। চলে যান মেনু বারে টাইপ, টাইপ অন এ পাথ, নিচে নিচে নিচে, হ্যাঁ একদম নিচে টাইপ অন এ পাথ অপশন সিলেক্ট। ওকে গুড, প্যানেলটাকে একটু ডানে নিয়ে যান, প্রিভিউটা অন করে দেন। ওকে, একে হচ্ছে আমি কি চাচ্ছি, নিচের দিকে নিচে নিয়ে আসতে চাচ্ছি, ওই যে ফ্লিপে ক্লিক করেন, ফ্লিপ, ফ্লিপ, রেইনবোর পাশে ফ্লিপ লেখাটা আছে, এফ এল আই পি, একটা ঘর, এখানে ক্লিক করেন। ওকে গুড, হয়ে গেছে, ওকেতে প্রেস করেন। এবার এই দেখেন কে কে ওয়াজের একদম উল্টা পাশে একটা ছোট্ট দাগ দেখা যাচ্ছে, উল্টা পাশে, উল্টা, এটা বিপরীতে, বিপরীতে, নিচে, হ্যাঁ নিচে নিচে নিচে, এই যে হ্যাঁ এই দাগটাকে চেপে ধরেন, মাউসের লেফট বাটনে দিয়ে চেপে ধরেন। এখন এটাকে ডান দিক দিয়ে ঘুরান, সার্কেলের ভিতরে আসা যাবে না, ভিতরে আসা যাবে না, বাহিরের দিকে টানেন, হ্যাঁ ঘুরান। চলে গিয়েছে, হ্যাঁ ছেড়ে দেন তো, ছেড়ে দেন, রাখেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। এবার ঠিক আছে, আচ্ছা ওকে সমস্যা নেই, আপনি আবার ওই যে টাইপে চলে যান, টাইপ, টাইপ অন এ পাথ, পাথ অপশন, হ্যাঁ এখানে আসার পর অ্যালাইন টু পাথ, অ্যালাইন টু পাথ, হ্যাঁ এখানে ক্লিক করেন, অ্যাসেন্ডার, অ্যাসেন্ডারে ক্লিক করেন, না এটা না, এবার ঠিক আছে, ওকে দেন, বাইরে ক্লিক করেন, কন্ট্রোল অল্টার 3, হ্যাঁ আনহাইড করেন, এটাকে একটু ঘোরান, ওই যে ডান পাশে নিচে দেখেন সেই হ্যান্ডেল আসছে, ফিট মি দ্য রক, এটা তো একটু বাঁকা হয়ে আছে না, ওকে মিডলে আনতে হবে না? সমস্যা হচ্ছে না, বোঝা যায় না। আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি, আমার এখানে প্রবলেম হচ্ছে না। আমার কথা শুনতে কি প্রবলেম হচ্ছে? ম্যাডাম তো ভাঙা ভাঙা আসতেছে, আরো দিয়ে
কি দিন এটা আমাকে তো একটা মানে সাইডে দিয়ে দেন দেখে আমরা করে দেবানি আপনি আমি তো বলছি সকলে মিলে একটু নাম ঠিকানা দেন তাহলে হবে কি যারা এই কাজটা পারেন তাদেরকে নিয়ে আমি জুমে বসে তাদেরকে কিছু শিখিয়ে নিলাম আপনাদেরকে তো কিছু শিখিয়ে দিয়ে তারপরে কাজ আপনাকে আমি শিখিয়ে নিলাম না বাপ জানেন একটা কাজ আপনাকে দিয়ে দিলে তো পরে আমার রিভিউ আসবে ব্যাড রিভিউ ঠিক আছে এখন মাহবুব স্যার আপনি আমাকে বলেন যে এতে কি আমার স্টুডেন্টরা তাদের ফ্রিল্যান্সারের যে আইডি সেখানে তাদের অ্যামাউন্ট যোগ হবে? জি জি ম্যাডাম তাদের ফ্রিল্যান্সার বা ফাইবারের অ্যামাউন্টটা যোগ হবে নাকি আপনার অ্যাকাউন্টে যোগ হবে, আপনি পরে শেয়ার করে দিবেন তাদেরকে অ্যামাউন্ট? ম্যাডাম আসছে কথা আবার ভেঙে ভেঙে আসছে। না পরিষ্কার আছে ম্যাডাম ঠিক আছে একবার বলেন। বললাম এই যে আপনি টিম করার কথা বলছেন যে আপনি কাজ নিয়ে আপনি আমার স্টুডেন্টদেরকে শেয়ার করে দিবেন যে তারা কাজটা উঠায় দিল, তো এই পেমেন্টটা কি আপনি পাচ্ছেন পরে পেমেন্টটা সবাইকে ভাগ করে দিবেন নাকি পেমেন্টটা তাদের ফাইবারের অ্যাকাউন্টে যোগ হবে? না না পেমেন্ট জমা হবে আমার অ্যাকাউন্টে কারণ অর্ডারটা তো আমার শুধু কাজটা আমার সাথে কাজ করবে কাজ করলে তাদের একটা পোর্টফোলিও তৈরি হবে কারণ তাদের বায়ার কিন্তু তাদের কাছে জিজ্ঞেস করবে তুমি জায়গায় কাজ করছো এটার একটা পোর্টফোলিও দাও তো যখন সে যখন কাজ করবে এক্সপেরিয়েন্স হবে তখন সে কিন্তু একটা পোর্টফোলিও দিতে পারবে আমরা কাজগুলো করতে এইগুলো সে বায়ারের সাথে শেয়ার করতে পারবে তার জন্য উপকার হবে এটা পরবর্তীতে আমার হ্যাঁ আমি বুঝতে পেরেছি পরবর্তীতে আর কি তার অন্য কোথাও কাজ করতে গেলে তার জন্য লাভ হচ্ছে, বাট এলজিপির যে শর্তটা যে তার অ্যাকাউন্টে $100 থাকতে হবে এটা কিন্তু হচ্ছে না। এটা পূরণ হবে না এটা হচ্ছে কিভাবে হবে যে আপনি যখন পেমেন্ট করছেন ওই যে পেমেন্ট হিসাবে যে বিকাশে যখন পেমেন্ট করে দিচ্ছেন ওই হিসাবে হচ্ছে, এখন সেটা তো সেই লোকাল মার্কেটের মতোই হয়ে গেল না যে আপনার কাজ। আচ্ছা ওকে সেভাবেও করেন নো প্রবলেম, ওনার মাধ্যমে মাহবুব স্যারের মাধ্যমে যদি আপনারা আর্ন করতে পারেন আলহামদুলিল্লাহ, যে সে কাজ এনে দিল আপনারা কাজ করে দিচ্ছেন ওকে ফাইন, বাট নিজেরাও চেষ্টা করব নিজেদের যে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো আছে তাদের সেটার মাধ্যমে কাজ করার। ক্লিয়ার? নিজেরাও কাজ পাওয়া সম্ভব একটু টেকনিক করে কিগুলো মার্কেটিং করতে হবে খুব বেশি আপনি একটু ওই যেহেতু ডিজিটাল মার্কেটিং আপনি ভালো জানেন একটু জাস্ট সবাই মিলে একদিন আমরা মিটিং করলাম যে গিগটাকে কিভাবে মার্কেটিং করে একটু ফ্রন্ট পেজে নিয়ে আসা যায়, সবাইকে একটু এই হিন্টসটা দিয়ে দিই। জি আমার তো ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা কোর্স করছেন গুগল থেকে। জি বলেন। জি যে লেখাটা তো বাড়াইতে যখন চাইলাম তখন ওরকম হয়ে যাচ্ছে কেন? কারণ হচ্ছে এটা তো নিচের দিকে আছে সেন্ডিং হয়ে আছে না, তাহলে এটাকে আপনাকে সেন্টারে দিতে হবে। ওই যে আবার টাইপ থেকে চলে যান টাইপ অনে পাথ। নিগার সুলতানা এসেছেন? নিগার এটা না অ্যালাইন টু পাথ প্রিভিউ অন করেন, আদারওয়াইজ তো আমি বুঝতে পারবো না। ওকে সেন্টার দিয়ে রাখেন। হ্যাঁ এখন একটু বড় করেন। শারমিন রহমান রুনা জি ম্যাম কেমন আছেন? জি ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসার সবাই ভালো আছে? আঙ্কেল জি ম্যাম আন্টি ভালো আছি। আঙ্কেল আন্টির কি খবর? করোনা পজিটিভ নেগেটিভ আসছে? হ্যাঁ টেস্ট করানো হয়েছে কাল করে দেবেন নেগেটিভ হয় না, এখন সবাই সুস্থ আছে। আপনার ছোট ভাই? হ্যাঁ ও ভালো আছে। তাহলে আশা করি নেক্সট ইয়ার কোনো মানে এখন আর কোনো বাধা নেই, কাজ করতে অসুবিধা হবে না। না ম্যাম ঠিক আছে চেষ্টা করেন তাহলে আস্তে আস্তে আমরা একটু যে পিছিয়ে পড়েছি। আপু কি একাই শুধু মানে নেগেটিভ ছিল আর সবাই পজিটিভ? হ্যাঁ শুধু উনি নেগেটিভ ছিল, বাকি বাসার সবাই পজিটিভ ছিল। আচ্ছা
আশা করি সবাই ভালো থাকবে, দোয়া করি। তাহলে শামিন রহমান রুনা যে ক্লাসগুলো পিছিয়ে পড়েছে ওই ক্লাসগুলো আমরা একটু রিকভার করে নেব। ঠিক আছে, ম্যাম এটা তো যে বড় হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে, এটা কি করতে চাচ্ছেন আপনি? ম্যাম আচ্ছা এই বাবু, আমাকে একটা কথা বলেন, এখানে ডেমো কিছু পিটি দেওয়া আছে, আপনি ডেমোটা নিয়ে বসে আছেন কেন? আপনি 24 36-এর মধ্যে আমি এখন 30 পিটি নিতে চাই, 30 পিটি কিভাবে নেব? চাই হুম, 30 লিখেন। হ্যাঁ, বড় করেন, আরেকটু বড় করেন, ছোট হয়ে গেছে। এটা কত দেব ম্যাম 30 35 দেন। আর 6 ছিল তাই দিলে হলো ম্যাম এখন ঠিক আছে? দাগ থাকবে না, দাগ থাকবে না, দাগ তো দেখা যাবে না, মাঝখানে হয়নি। এইগুলা যেমন সুন্দর হয়েছে এটা হবে না কেন তাই বলছি ভাই, ফিড মি দ্য রক লেখাটা বেজ লাইনের উপরে আছে, হ্যাঁ, আর নিচের লেখাটা আপনি ঘুরিয়ে দিয়েছেন, ফ্লিপ করে দিয়েছেন, তাহলে কিভাবে এক থাকবে? কারণ কে এর মাথাটা তো বাহিরে থাকবেই, কে এর একটা মাথা আছে, ওয়াজ এগুলার আবার আপনি আমরা যখন ছোটবেলায় হাতের লেখা শিখতাম, ইংরেজি হাতের লেখার জন্য 4টা ঘর থাকতো, 4টা ঘর মেনটেন করে আমরা লিখতাম। তো হ্যাঁ, এ বি সি ডি, তো এক একটা ঘরের মধ্যে কি এ যখন লিখছি, এ মিডলের ঘরে, ছোট হাতের কথা বলছি, মিডলের ঘরে, বি দাগটা থাকতো একদম উপরের মাথা থেকে শুরু করে মিডলে 3 নাম্বার দাগ পর্যন্ত এসে, মানে 4 পর্যন্ত যেত না, একটা নির্দিষ্ট মান আছে, যে কারণে এটা ওইরকমটা হচ্ছে না। আপনি কি ওয়াজটাকে আরেকটু বড় করেন, সিলেক্ট করেন কি ওয়াজটাকে, হ্যাঁ এটাকে হচ্ছে একটু বড় করে দেন। 35 আছে, আপনি 40 করে দেন, 40 করেন। আর আপনার ওই ক্লাসটা হচ্ছে 23 নাম্বার ক্লাসে টাইপ টুল করানো হয়েছিল। মানে ওই যেটা আমি করতে চাচ্ছি মানে যে রোলার নিলাম না বৃত্ত তো মানে আমার এটা যেমন দাগটা আছে এইটার পরে দাগ যখন দেখা যাবে তখন এরকম হয়ে যাবে না, না, এই দাগ দেখা যাবে না, ব্লু কালারের দাগগুলো দেখা যাবে না। তাহলে এই দাগটা পরে আরেকটা নেওয়া লাগবে। হ্যাঁ, আলাদা করে আরেকটা নিতে হবে। আর এগুলোকে তো আমরা মিডল অ্যালাইনমেন্ট করব, আপনি আগে লেখাটা ঠিক আছে কিনা সেটা চেক করেন, লেখা সব ঠিক আছে? জি ম্যাম, এখন এই মাঝখানে আমি এমনিতে যেরকম একটা স্টেপে লিখবো সেকেন্ড হ্যাঁ, এন্ডুয়াল। আচ্ছা ওকে, মানে আপনার গ্রাউন্ডের মধ্যে যে লেখাগুলো দিতে চান সেগুলো ঠিক আছে, লেখা দুটাকে সিলেক্ট করেন। দুটোকে একবারে সিলেক্ট করব কিভাবে? দুটোকে একবারে, এখন কি সিলেক্ট অবস্থা আছে, ফিড মির উপর একবার ক্লিক করেন, ফিড মি সিলেক্ট আছে, ওকে, শিফট ধরেন কিবোর্ডের, শিফট ধরে কে ওয়াজের উপরে ক্লিক করেন, দুইটা সিলেক্ট হয়ে গেল, মিডল অ্যালাইনমেন্ট করেন, অ্যালাইনমেন্টের 2 নাম্বার যে 2 নম্বরে ক্লিক করেন, 2 নাম্বারটা না, এটা না, নিচে নিচে, হ্যাঁ 2 নাম্বারটা, 2 না, হ্যাঁ এটা ক্লিক করেন, এটা হ্যাঁ ক্লিক করেন, কন্ট্রোল জি গ্রুপ করেন, কন্ট্রোল জি গ্রুপ করেছেন, জি ওকে। এখন যেটা করবেন, এই যে বাহিরের যে রেড কালার আছে, রেড কালার সহ সিলেক্ট করেন, শিফট ধরে রেড কালারের উপরে ক্লিক করেন, হ্যাঁ শিফট ধরেন, ওকে, মিডল অ্যালাইনমেন্ট করে দেন সবাইকে, অ্যালাইনে চলে যান,
2 নাম্বারটা আর 5 নাম্বারটা, 2 নাম্বার আর 5 নাম্বার। ঠিক আছে, বাহিরে ক্লিক করেন। তারপরেও মনে হচ্ছে যে ফিটমিটা একদম রেড কালারটার কাছাকাছি, কে ওয়াজটা একটু নিচে, তাই না? তাহলে টেক্সটটাকে একটু সিলেক্ট করেন। আপনার কিবোর্ডের 4টা অ্যারো চিহ্ন আছে, রাইট, লেফট, টপ, বটম। এই বটম যে নিচের দিকে, এটাকে একবার প্রেস করেন, আরেকবার, আরো 2বার করেন। ঠিক আছে, এখন কি পারফেক্ট মনে হচ্ছে যে মোটামুটি চলে? পুরোটা নেমে আসছে তো, আর এটা মোটামুটি চলে। ঠিক আছে, একটু বড় হতে করা লাগবে, কি এটা বড় হতে পারবো না? করেন। টাইপ টুল সিলেক্ট করেন। এটাকে সিলেক্ট করেন। কেটে দেবো না, সিলেক্ট করব। দেন একই কথা, কেটে দেন, ব্যাক স্পেস চেপে কেটে দেন। ঠিক আছে না? ঠিক আছে, সিলেকশন টুল সিলেক্ট করেন। ওকে, বাইরে ক্লিক করেন। এখন এই রেড সার্কেলটাকে সিলেক্ট করেন। রেড সার্কেল, হ্যাঁ, এটাকে সিলেক্ট করেন। কন্ট্রোল সি, সি, কন্ট্রোল এফ, ওকে, ছোট করেন। আমি আর্টবোর্ড ছোট করতে বলি নাই, সার্কেলটাকে ছোট করতে বলেছি। এই যে কর্নারে গিয়ে অল্টার শিফট ধরে ছোট করেন। হ্যাঁ, ওকে ওকে, আপনি যতটুকু বললেন না ভিতরে একটা সার্কেল দিবেন, দেখেন কতটুকু দিতে চান, এতটুকু নাকি আরো বড়? এটাতে দিলে হবে। ঠিক আছে, কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিলে তারপরে দেখো না। কন্ট্রোল সি মানে কপি করেছেন, আর কন্ট্রোল এফ মানে ফ্রন্টে পেস্ট করেছেন। আমরা পেস্ট করি কি কন্ট্রোল ভি দিয়ে, জি জি। সেই পেস্টটা ভি এর পরিবর্তে এফ দিলাম, এফ মানে ফ্রন্ট, ফ্রন্টে পেস্ট করব। জি জি। এখন আপনার কাজ করেন, তারপরে কি করবেন?